নমস্কার, আমি ভাস্কর। আচ্ছা, তর্কে কখনো কাউকে হারিয়েছেন? ধরুন, কখনো আপনি কারো সঙ্গে লিপ্ত হলেন শব্দের যুদ্ধে, যুক্তির যুদ্ধে, এবং আপনি বুঝতে পারছেন আপনি একদম ঠিক। আপনার লজিক, আপনার ফ্যাক্ট সব কিছু একেবারে অকাট্য, একেবারে নির্ভুল। কিন্তু তা সত্ত্বেও দেখবেন বহু অংশে আপনার এই যুক্তির জয়কে বিপরীত দিকের মানুষটি স্বীকৃতি দিতে চায় না। কারণ তর্কে কেউ হারতে চায় না। কেন জানেন? তর্কে হেরে যাওয়াটা আমাদের মনে একটা আত্মগ্লানির সৃষ্টি করে। নিজের কাছে নিজেকে একেবারে গুরুত্বহীন মনে হয়, যেটা আমাদের মন কখনোই মেনে নিতে চায় না। ধরুন, আপনি তর্কে জিতে গেলেন, কিন্তু হারিয়ে ফেললেন একটা মধুর সম্পর্ককে, যেই সম্পর্কটা হয়তো আর কোনো দিন জুড়বে না। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব 3টি এমন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো যে কোনো সম্পর্ককে দারুণভাবে গড়ে তোলার ক্ষেত্রে দারুণ কার্যকারী ভূমিকা নেয়। আসুন দেখে নিই কী সেগুলো। অপরকে গুরুত্ব দিন। দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষের একটা বেসিক সাইকোলজি আছে, এবং সেটা হলো নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা। যে কোনো মূল্যে আমরা অপরের কাছ থেকে ইম্পর্টেন্স পেতে চাই। এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এগুলোর খুব একটা গুরুত্ব থাকে না। এখানে যেটার গুরুত্ব থাকে সেটা হচ্ছে আমাদের আবেগ, ইমোশন। আমি জানি আবেগ দিয়ে কোনো মিথ্যাকে সত্য করা যায় না, আর এটা করার চেষ্টা করাও একদম ঠিক না। তবে বিপরীত দিকের মানুষটির আবেগটাকে গুরুত্ব দেওয়া কিন্তু খুব জরুরি। সে যা বলছে, কেন বলছে, সেটা একটু বোঝার চেষ্টা করা প্রয়োজন। আচ্ছা, কিভাবে আরেকজনকে গুরুত্ব দেবেন? শুনুন, মন দিয়ে বিপরীত দিকের মানুষটিকে বোঝার চেষ্টা করুন। জাজমেন্টাল হয়ে না, শান্তভাবে সে কি বলছে সেটার একটু বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র এইটুকু করেই আপনি আরেকজন মানুষকে গুরুত্ব দিতে পারবেন। অন্যের কথা শোনার জন্য নিজেকে একটু ধৈর্যশীল করে তোলাটা বেশ জরুরি। কেউ যখন কারো কাছ থেকে গুরুত্ব পায়, তখন দেখবেন সে তার প্রতি অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠে। তার মধ্যে কেমন যেন একটা রেসপেক্টফুল অ্যাটিটিউড ডেভেলপ করে, যেটা পারস্পরিক সম্পর্ককে দারুণভাবে গড়ে তোলার ক্ষেত্রে দারুণ কার্যকারী ভূমিকা নেয়। তাই চলুন অপরকে গুরুত্ব দেওয়া শুরু করি। আর এখানে আরেকটা কথা বলে রাখা প্রয়োজন। যখন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে, চেষ্টা করুন তার নামটাকে জেনে রাখার। প্রয়োজনে সেটা লিখে রাখুন। পরবর্তী সময় যখন তার সঙ্গে সাক্ষাৎ হবে, তাকে নাম দিয়ে সম্বোধন করুন। একটা জিনিস মনে রাখবেন, প্রতিটি মানুষের কাছে তার নামটা সবচেয়ে প্রিয় শব্দ। প্রশংসা করুন। একটা ছোট্ট প্রশ্ন, কখনো কারো থেকে প্রশংসা পেয়েছেন? কেমন লাগে? আচ্ছা, প্রশ্নটা যদি ঘুরিয়ে দিই, কখনো কাউকে প্রশংসা করেছেন? এই ক্ষেত্রে অনুভূতিটা কেমন? প্রশংসাটা এমনই একটা বিষয় যেটা করলে বা পেলে আমরা কেমন যেন একটু আবেগতাড়িত হয়ে পড়ি। এটা যেন ঠিক ভোরের প্রথম সূর্য কিরণের মতন, যার উপরে পড়ে সে সূর্যমুখী হয়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এই প্রশংসা করতে আমরা যেন বড়ই কৃপণ। আমাদের মনে আসে এই প্রশংসা করলে আমরা হয়তো নিজেদেরকে কম গুরুত্ব দিই। এই ভাবনা থেকে বেরিয়ে আসাটা প্রয়োজন। কারণ অন্যকে প্রশংসা করলে আপনি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এবার আসুন কিভাবে প্রশংসা করবেন। দেখুন, প্রশংসা করাটা কিন্তু একটা আর্ট। ঠিক সেই গুণগুলোর প্রশংসা করুন যেগুলো সত্যিকারের প্রশংসার যোগ্য। মনে রাখবেন, আপনার মিথ্যা প্রশংসা বিপরীত দিকের মানুষটিকে কোনোভাবেই প্রভাবিত করে না, বরং তার মধ্যে আপনার প্রতি একটা সন্দেহ দানা বাঁধতে পারে। তাই সময় নিন, আবিষ্কার করুন অন্যের কোনগুলি প্রকৃত গুণ
এবং কিভাবে সেগুলো সবার মধ্যে অকৃপণ ভাষায় প্রশংসা করা যায়। দেখবেন সেই মানুষটি আপনার কত কাছের হয়ে ওঠে। অন্যের সফলতাকে উদযাপন করুন ও বিফলতাতে সমব্যথী হন। দেখুন, আমাদের জীবন সফলতা এবং বিফলতায় পূর্ণ। আমরা যে কোনো সফলতায় যেমন উচ্ছ্বাসিত হই, আবার বিফলতায় আমাদের হৃদয় ভেঙে যায়। আর এই খেলাটা সারা জীবন ধরে আমাদের জীবনে ঘটতে থাকে। আসুন না, অন্যের সফলতাটাকে আমরা উদযাপন করি মন থেকে। প্রত্যেকেই নিজের সফলতাতে আবেগতাড়িত হয়ে পড়ে, আর সেই সময় আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি আপনাদের সম্পর্ককে শুধু মধুরই করে না, দৃঢ় করে। আবার দেখবেন, বিফলতা কেমন যেন একটা হতাশাকে আমন্ত্রণ জানায়। সব কিছুর মধ্যে একটা নিরাশার ছায়া আমরা খুঁজে পাই। ঠিক এই সময় আপনার ইতিবাচক উপস্থিতি হতাশাগ্রস্ত মানুষটির মধ্যে একটা আশার সঞ্চার করতে পারে, একটা অদম্য ইচ্ছা শক্তির সঞ্চার করতে পারে। আপনার মাধ্যমে সে হয়তো জীবনে ঘুরে দাঁড়ানোর একটা শক্তি পেতে পারে, যেটা সার্বিকভাবে আপনাদের সম্পর্ককে দারুণভাবে দৃঢ় করতে পারে। তাই নিজের সফলতা বা বিফলতা নয়, অন্যের সফলতা বা বিফলতাতে গুরুত্ব দিন। দেখবেন আপনি অন্যের কত কাছের হয়ে উঠতে পারেন। এই 3টি পদক্ষেপ অনুসরণ করুন, দেখবেন আপনি প্রত্যেকটা মানুষের কত প্রিয় পাত্র হয়ে উঠতে পারেন। আজকে আমরা যে সমাজে বাস করছি, দেখবেন এখানে পরিবারগুলো নিউক্লিয়াস ফ্যামিলিতে পরিণত হয়েছে। প্রতিটা সম্পর্ক এখানে অমূল্য। সম্পর্কগুলোকে প্রোটেক্ট করুন, যত্ন নিন, কারণ এটা ভেঙে গেলে জুড়তে সময় লাগবে বা আর হয়তো জুড়বেই না। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দিন। আমাদের চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। খুব শিগগিরই আরও একটা এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। খুব ভালো থাকবেন।